আজকে শুক্রবার এবং শুক্রবারে মেসের খালা আমাদের জন্য কি কি রান্না করে দিয়ে গিয়েছিল এবং কোন খাবারটি সেরা ছিল তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আর সত্যি কথা বলতে আমরা সকল বর্ডার্সই শুক্রবারের জন্য ওয়েট করে থাকি, তার একটাই কারণ শুক্রবারে খালা আমাদের জন্য ভালো কিছু রান্না করার চেষ্টা করেন। যাই হোক, খাবারের শুরুটা করেছিলাম ঢেঁড়স ভাজি দিয়ে, আর আমাদের খালা প্রায়ই এখন আমাদেরকে ঢেঁড়স ভাজি খেতে দেয়। আর ইদানিং কেন জানি না মেসের খালা খুবই ভালো হয়ে গেছে, অর্থাৎ মেসের খালা এখন কোনো প্রকার ভাজিতে এখন আর আলু দেয় না। তা না হলে তো খালা আগে শাক ভাজিতেও আলু দিত, কিন্তু হঠাৎ করে খালার আলুর প্রতি এরকম অরুচি কিভাবে সৃষ্টি হলো আল্লাহ ভালো জানে। যাই হোক, এবার খাবারের দিকে ফেরত আসা যাক। আজকের এই ঢেঁড়স ভাজিতে খালা অতিরিক্ত ঝাল ইউজ করছে, যার জন্য ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগতেছিল। এর পাশাপাশি খালা ঢেঁড়স ভাজি অনেক কড়াভাবে ভাজিও করেছিল। আমি এখানে ঢেঁড়স ভাজি দিয়ে অনেকখানি ভাত খেয়ে নিয়েছিলাম। যাই হোক, এখানে ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খাওয়ার পর দেন আমি নিয়ে নিয়েছিলাম বড় মাছ এবং বড় মাছের তরকারি। এখানে খালা মাছ ভালোভাবে ভাজি করে দেন তরকারিতে দিয়েছিল এবং তরকারি হিসেবে ছিল আলু এবং বরবটি। আমাদের মেসের খালার একটা ভালো দিক হচ্ছে খালা তরকারিতে অতিরিক্ত ঝোল দেয়, যার জন্য ভাত দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি পার্সোনালি ঝোল ছাড়া একদমই ভাত খেতে পারি না। যাই হোক, খাবারের এই পর্যায়ে আমি ভালোভাবে আলু এবং বরবটি ভাতের সাথে মেখে দেন অল্প একটু মাছ নিয়ে এক লোকমা ট্রাই করেছিলাম। আর সত্যি কথা বলতে আজকের তরকারি নিয়ে কোনো কথা হবে না, এক কথায় অসাধারণ খেতে হয়েছিল। আর ইদানিং খালা আমাকে প্রায় বড় মাছের পিস দেয়। এখন আপনারা হয়তোবা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে হয়তোবা খালা আমার ভিডিও দেখে এই জন্য হয়তোবা আমাকে বড় মাছের পিস দেয়, কিন্তু সত্যি কথা তো এইটাই, বড় মাছের পিস পেয়েছি ঠিকই আছে, কিন্তু আমার রুমমেট আমার থেকেও বড় মাছের পিস পেয়েছিল। খালা যেদিন বড় মাছ দেয় সেদিন সবাইকে বড় মাছের পিস দেওয়ার চেষ্টা করে। আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। যাই হোক, যদি আজকের তরকারির কথা বলি তাহলে আজকে আমি এটাকে দিব 6 আউট অফ 10।